আম্মু তোমার কি নাস্তা বানানো হয়েছে? না আম্মু এখনো হয় নাই। আমি গ্লাসগুলো ধুয়ে তারপরে হচ্ছে আজকে সকালের জন্য রুটি তৈরি করে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো এখানে গ্লাসগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে আমি নাস্তা তৈরি করব। নাস্তায় থাকবে আজকে রুটি। তো আশা করছি আমার পুরো ভিডিওটি সবাই দেখবেন। সবগুলো গ্লাস এদিক দিয়ে আমি ধুয়ে নিলাম, আর এদিকে হচ্ছে পানি ফুটিয়ে আমি এখন আটা রুটি তৈরি করব, কারণ আমার ঘরে আটা রুটিটা বেশ চলে। যাই হোক, আমি প্রথমে পানির মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে তারপরে এই আটাটা গুলাই। তো অনেকগুলো করে বানাই, যেহেতু আমাদের ঘরে সদস্য আমরা 4 জন। সকালবেলা খেয়ে থাকলে আবার দুপুরেও খায়, কারণ আটা রুটিটা আমার ঘরে বেশ চলে আর কি। তো নাস্তা বানানো শুরু করে দিয়েছি। এই তো আমি নিচে বসে বসে এখানে রুটি বানিয়ে নিচ্ছি। খুব একটু তাড়াতাড়ি করছিলাম, আমার হাজব্যান্ড নাস্তা খেয়ে চলে যাবে, তো ওনার জন্যই প্রথমে আগে আমি রুটিগুলো ভেজে দিচ্ছি। মানে 4টা রুটি ওনাকে ভেজে দিব, যে কয়টা খায় আর কি, আর সাথে একটু ডিম ভেজে দিব। তো এই তো এখন ডিমটা আমি ভেজে নিলাম, সাহেবের জন্য সাহেবকে দিয়ে দিচ্ছি। আসলে আমার রুটি রাখার চালনিটা ভেঙে গিয়েছে, এর জন্য এটার মধ্যে নিয়ে নিয়েছি আর কি। এই তো গরম গরম রুটি। ওকে, ডান, পোস্ট। তো যাই হোক, বাকি রুটিগুলো এখন আমি বানিয়ে দিব। এখানে শুটকি বাগার ছিল আমার, লটকা শুটকি, সেটাও একটু দিয়ে দিচ্ছি। ওকে, তো চলেন আমরা আবার চলে যাই আমাদের গন্তব্যে। এখন বাকি সব রুটিগুলো আমি একটু বানিয়ে তারপরে ভেজে নিব। এই হচ্ছে প্রতিদিনের সকালের, এটা হচ্ছে ডিউটি। তো এগুলো বানিয়ে শেষ করি, তারপরে দেখা হচ্ছে। কি এমন শুটকি রান্না করেছি, সবাই শুধু শুটকি দিয়েই খেতে চায়, কি আর করার। মেয়ে দিক দিয়ে টিভি দেখতেছে, আর এখানে ওর জন্য নাস্তা নিয়ে আসলাম, বলতেছে শুটকি দিয়েই খাবে, ডিম খাবে না, এর জন্য ওকে আর ডিম দিলাম না। এটা আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, আর শুটকিটা কিন্তু বেশ মজার হয়েছে আসলে। আর আজকের আবহাওয়াটা ওই যে বললাম, ভীষণ সুন্দর, ভীষণ একদম ঠান্ডা ঠান্ডা। সকালবেলা হালকা হালকা বৃষ্টিও হয়েছে, এর জন্য এত সুন্দর লাগতেছে। তো এরকম থাকলে কিন্তু ভালো লাগে, তাই না? কিন্তু দেখা যায় যখন রোদ উঠে, আকাশ কি একটা অবস্থা হয়। এখন সব শেষে হচ্ছে ছেলের নাস্তাটা তৈরি করে নিচ্ছি, ও আবার ডিম পোস্ট খাবে, ওর জন্য এখানে ডিম পোস্ট করে নিচ্ছি, আর সাথে থাকবে হচ্ছে শুটকি বাগার। বলেন। ও আচ্ছা, মেয়ের আরেকটা নাকি রুটি লাগবে, তো এখানে ছেলেকে দিয়ে দিচ্ছি, ও একটা রুটি খাবে। ধরেন, মজা হয়েছে তো না? সকালে আসলে অনেক প্যারা থাকে, অনেক প্যারা থাকে। যাই হোক, আর এখানে অল্পটুকুই শুটকি বাগার রয়েছে, এটা এখন ছেলেকে দিয়ে দিব। ওই যে দেখেন, এদিক দিয়ে খেয়ে নিয়েছে খালি খালি। যাই হোক, অল্প একটু ছিল, এটা দিয়ে দিচ্ছি ওকে আমি। তো ওই রুমটাতেই থাকে, ওনার রুমে এখন যাওয়া যাবে না, তো দেখা যাচ্ছে পরে। আসলাম, এই যে নাও। আর অন্ধকার হয়ে আসতেছে পুরো। মেয়ের সাথে শুয়ে শুয়ে এতক্ষণ ধরে একটু টিভি দেখছিলাম, মানে রেস্ট করছিলাম, একদম সময় করতে পারি না। এখন আবার রান্না করতে হবে, অনেক কাজ পড়ে আছে। জাস্ট হচ্ছে নাস্তা খাওয়া হয়েছে আর কি, আর কিচ্ছু করিনি। এই তো সব যেরকম রয়েছে সেরকমই আছে, এগুলো ধুয়ে নিতে হবে। আর এদিকে আজকে সবগুলা রুটি খাওয়া শেষ, একটা রুটি ছিল। মানে আমার শুটকি বাগারটা এত মজা হয়েছিল যে রুটি সবাই 2টা 3টা করে খেয়েছে।
একটার বেশি কেউ খায় না, দেখলাম যে পরবর্তীকালে আবার সবাই খেয়ে নিল। তো দেখি আজকে কি রান্না করা যায়। আমার মনে হয় প্রতিটা মানুষের একটা প্যারা থাকে, কি রান্না করব কি রান্না করব। তো ভাবতেছি আজকে একটু মুরগি মাংস রান্না করব, আর সাথে দেখি ভাতের চালের খিচুড়ি যদি ওরা বলে ছেলে মেয়ে তাহলে রান্না করব, আর তা না হয় সাদা ভাতই রান্না করব। জিজ্ঞেস করব দেখি কোনটা খায়। তো এই তো ফ্রিজ থেকে আমি মাংসটা বের করে নিলাম। এখন পানি দিয়ে একটু ভিজিয়ে সব এগুলো পরিষ্কার করে দেন হচ্ছে রান্না করব আর কি। তো পানি দিয়ে ভিজিয়ে না রাখলে তো একদম মানে এটা নরম হবে না, শক্ত হয়ে আছে। তারপরে কেটে ধুয়ে তারপরে রান্না করব। তো এই তো ভিজিয়ে দিলাম এখানে মাংসটা। মেবি হচ্ছে দুই পদের আমার এখানে মুরগি ছিল। এটা মনে হয় দেখি কোনটা বের হয়েছে। ও আচ্ছা, এটা বের হয়েছে ব্রয়লার মুরগি। ওকে, রান্না বসিয়ে দিয়েছি, সব কিছু কেটে কুটে নিয়েছি। এখানে একটু পেঁয়াজ তারপরে কাঁচামরিচ কেটে নিয়েছি মুরগির মাংসটা আমি ভেজে রান্না করছি। আর এদিকে চেয়েছিলাম খিচুড়ি রান্না করতে, কিন্তু আমার হাজব্যান্ড বলতেছে ভাতই রান্না করতে। ছেলে মেয়ের একই কথা, এর জন্য এই তো ভাত বসিয়ে দিয়েছি। আর মাংসটাকে সুন্দর করে ভেজে তারপরে রান্না করব। ভাজা ছাড়া আমার রুমে একদমই মাংস খেতে চায় না। এই তো সুন্দর করে মাংসটাকে আমি এখন ভেজে নিচ্ছি, একটু আলু ব্যবহার করেছি এখানে। আর এদিক দিয়ে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেন। ভালোই লাগতেছে আজকে, সারাদিন ঠান্ডা ঠান্ডা যাচ্ছে আর কি। সুন্দর করে অনেকক্ষণ লাগিয়ে আবার এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, মানে আমার মশলাটাকে। এখন আমি সুন্দর করে চেড়ে অল্প একটু পানি দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। তো মোটামুটি আমরা রান্না সবাই পারি, জাস্ট হচ্ছে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো একটু পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এক হাত দিয়ে আমি ভিডিও করছি, এর জন্য একটু নড়াচড়া করছে ক্যামেরাটা আমার। এখন এটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব আমি। তো এদিকে হচ্ছে আমার অনেকটা পেঁয়াজ বেঁচে গিয়েছে। হ্যাঁ, কি বলো, কি কিছু বলবা? ওরে বাবারে বাবা, পেয়ারা মাখা করবে। তবে আমার মেয়েটা কিন্তু অনেক মজা করে পেয়ারা মাখায়, অনেক মজা করে। ওরে বাবারে, ওকে ওকে, তৈরি করো, আমরা খাবো। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, এখানে আমার অনেকগুলো পেঁয়াজ কাটা হয়েছিল, কারণ হচ্ছে ভেবেছিলাম অন্য কোনো পথ করবো আরেকটা, তবে সেটা করা হলো না। তো যাই হোক, এখন পেঁয়াজগুলো আমার বেঁচে গিয়েছে, এগুলো এই বক্সটার মধ্যে আমি সুন্দর করে রেখে দিচ্ছি। এখন রেখে ফ্রিজে রেখে দিব, পরবর্তীকালে কাজে লাগবে। আর এদিকে হচ্ছে আমার মাংসটাকে অনেকবার আমি নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিয়েছি। তো দেখেন কি অবস্থা। আমি ওই পাশে ছিলাম, তো আমার মেয়েকে বলেছিলাম কমাতে, পুরো বন্ধ করেই দিয়েছে আমার মেয়ে। আচ্ছা, যাই হোক, এখানে মাংসটাকে আমি অনেকবার সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব এখানে। আমার একটা বাটি কোথায়? এই তো। তো আমি সেরকম একটা ঝোল দিব না, যতটুকু লাগবে তার থেকে অল্প একটু বেশি দিব আর কি। আর কারণ হচ্ছে বেশি ঝোলের পানি দিলে সেই তরকারিটা খেতে আর ভালো লাগে না, কেমন যেন পাংশা পাংশা লাগে আমার কাছে। এই তো আমি ঝোলের পানি এতটুকু দিয়ে দিলাম। এখন হতে থাক, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো
বাবা কেটে দিছে? ওকে, এখন মাখাও, আমরা ভর্তা খাবো। মরিচের ফাঁকি দেওয়া হচ্ছে, সেই টেস্ট করে কিন্তু আমার মেয়ে ভর্তা তৈরি করে। এর আগে চিনি দিয়েছো না? 2 চামচ চিনি দিছি। ওকে। আর লবণ দিছি, সাদা লবণ। লবণ দিয়েছো? কি লবণ? সাদা লবণ? নরমাল লবণ। ওকে। এখন কাসুন্দ। ও আচ্ছা, কাসুন্দ তো দিবা না? রাখুনি কাসুন্দি। এখান দিয়ে আমার তরকারিটা একটু ঢেকে দিচ্ছি আর একটু ঝোলটা শুকাবো। এই তো এই রাঁধুনি কাসুন্দিটা দিলেই আমাদের ভর্তা রেডি হয়ে যাবে মাখানো পর। ইসি কিভাবে দিচ্ছে, সেই টেস্ট হবে। কে কে বানাচ্ছে এটা? আমি হ্যাঁ, আমার মেয়ে তৈরি করছে তো নাকি? ইয়ামি ইয়ামি হবে। মাখাই নিয়ে গে। মাখায় নিয়ে গে। সে আমার তো দেখে এখনই খেতে ইচ্ছে করতেছে। বেসন একদম কাসুন্দি দিয়ে সেই সেই স্বাদ। সেই স্বাদ, সেই স্বাদ। মজা হয়েছে। আজকে আমার টুনিটাকে অনেক মিস করতেছি। টুনি, তাড়াতাড়ি এসে পড়ো দাদু, অনেক মিস করতেছি তোমারে। তাড়াতাড়ি ফুপির একটু পরে পাঠাই দিব তোমার আনতে, ঠিক আছে? ফুপির সাথে এসে পড়বা। মজা না? পেয়ারাটা মিষ্টি মজা। বাবারে দাও। আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এখন সব শেষে এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর জিরা গুঁড়া না দিলে কিন্তু একদম ভালো লাগে না তরকারি খেতে, তাই না? মজা। না খাই ওই যে না খায়া চলে মজা। আসছে, না খায়া মজা। বুঝতে পারছেন? না খায়া মজা। দেখতে মজা আছে। দেখে মজা হয়ে গেছে। এই যে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আছে, বুঝতে পারছেন? ইনি আমাকে সবসময় সাপোর্ট দেয়। সবাই একটু হ্যালো বলে দাও। হ্যালো। ওকে, এখন আমরা গোসল টোসল করে খাবো, দেন দেখা হচ্ছে পরে। আজকে আর কোনো কিছু টেবিলে নেইনি, কারণ কেউ ভাত খাবে না। তো আমি ভাবলাম আমি আমার জন্য এখানে নিয়ে নিই। এখানে সাদা ভাত নিয়ে নিয়েছি। আর এই তো ফাইনাল লুক। আমার তরকারির কালারটা কেমন আসছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। যাই হোক, যেহেতু আমার ক্ষুধা লেগেছে, কেউ খাবে না, তো আমার জন্য এখানে অল্পটুকু আমি ভাত নিয়েছি। আমি সেরকম একটা দুপুরে ভাত খাই না, তবে আজকে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে। তো এক পিস আলু নিচ্ছি এখান থেকে। তো এই তো আমার জন্য খাবারটা নিয়ে নিলাম। এখন যাচ্ছি কোথায় আসেন দেখাই। ওই যে দেখেন, আমার মেয়ে আমার সাথে লুডো খেলার জন্য এত পরিমাণ ব্যস্ত হয়ে পড়েছে, বলেন। হ্যাঁ তাই আমার টুনিটা কিন্তু চলে আসছে, আমার টুনিটা। হ্যাঁ তাই? ও টুনি, তুমি কি খেলতে ভালোবাসো, লুডো খেলতে? আর আজকে কিন্তু ট্যাপ 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 করে সারা দিনই বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি পড়তেই আছে। আচ্ছা যাই হোক, আর এদিকে তো ওই যে টিভি একটা চলতে আছে। তো এরা দুজন খেলবে। হ্যাঁ, ওর কি বলতেছে? ও নাইচা বাবা দেখছো? তো আমি এদিকে ভাতটা খেয়ে নিব আর ওদের খেলা দেখি একটু। তো সত্যি কথা বলতে অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। গোসল করলে এত বেশি ক্ষুধা লাগে। বিসমিল্লাহ। হ্যাঁ বলো। ওকে। ওরে বাবা, তোমার উঠছে? তোমার হাত সুন্দর। ওর হাত সুন্দর। তো খাওয়া দাওয়া আমার শেষ করে এই তো আন্ডা টান্ডাদের সাথে এখন আমি লুডো খেলতে বসছি, কারণ আমাকে মারতেছে ধরে ধরে। আমি কেন লুডো খেলি না? আমার দাদিটা, আমার চিনিটা। আচ্ছা এই যে শুনি, তুমি যে এত সুন্দর জামা পরছো, এত সুন্দর প্যান্ট পরছো, এটা কে আইনা দিছে তোমারে? বাবা আইনা দিছে। বাবা কি বেশি ভালোবাসে তোমাকে? আম্মু ভালোবাসে না? আম্মুও ভালোবাসে। আর কে কে ভালোবাসে তোমাকে?
আমি ওরে বাবারে, আর কে? পুপ্পি। আচ্ছা, এই তো ও চাচুও ভালোবাসে, দাদুও ভালোবাসে। আচ্ছা, পুপ্পির পাগল। যাই হোক, এখন আমরা লুডো খেলবো। মা মেয়ে এখানে 8টা করে গুটি নিয়ে নিয়েছি। প্রায় সময় আমরা খেলি লুডো। সময় পেলেই হচ্ছে মা মেয়ে বসে যাই খেলার জন্য। তো স্কুল খুললে দেখা যাবে সেরকম একটা সময় পাবো না। যাই হোক, ছক্কা 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 ছক্কা। হাই নাই, আমার ওঠে না। তোমার ওঠে না? এই ধরো না। দাদু তুমি ধরো না। 6 6 6 6 এক 6 কেমনে? 6 6 6 6 6 6 কই ছক্কা 5। ওকে, তারপরে তো আমার ছক্কা ছক্কা উঠে গিয়েছে। এখন এখন উঠে কিন্তু আজকে উঠতেছে না। আজকে এখন উঠতেছে না। 6 6 6 6 কানা দেখি, কানা 6 6 6 6 এক চাক্কা ছক্কা 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 2 ছক্কা এক না 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 2 ছক্কা 5। ওকে ডান। একের জন্য, একের জন্য, এই যে 2 ছক্কা, এই হচ্ছে 5। একের জন্য। 6 আর 2। তো ওকে, ভিডিওটা লং করবো না, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আমি একটা টাটা দিয়ে দাও। টাটা টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বল দাও।